যেটি বলতে চাচ্ছিলাম, বুখারী শরীফের নাম শুনেছেন? আমাদের সবচেয়ে প্রসিদ্ধ হাদিসের দুটি কিতাব বুখারী এবং মুসলিম। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, একেবারে শুরু থেকে 3 নম্বর হাদিস, ওই হাদিসে আমরা পাই আমাদের নবীর প্রতি কিভাবে ওহী নাজিল হয়েছে। প্রথমে শুরু হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে একজনই স্ত্রী ছিলেন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহর রাসূলের কয়জন সন্তান বলতে পারবেন? কেউ? বেশিরভাগই বলতে পারবেন না, বুঝতে পারতেছি মুখ দেখে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান 7 জন। 6 জনের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর আরেকজনের মা হচ্ছেন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে 6 জন সন্তান, তার মধ্যে 4 জন মেয়ে, 2 জন ছেলে। এগুলো জানা উচিত। আপনার নবীর কাহিনী আপনি যদি জানেন না তো কারটা জানবেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা। বড় জনের নাম হচ্ছে জাইনাব, 2 নম্বর জন রুকাইয়া, 3 নম্বর উম্মে কুলসুম, 4 নম্বর ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। নামগুলো মনে রাখবেন, আপনিও আপনার সন্তানের রাখতে পারেন চাইলে। আর পুত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে 2 জন। বড় জনের নাম কাসিম, 2 নম্বর জনের নাম হচ্ছে আব্দুল্লাহ। উনার বিভিন্ন উপাধি ছিল, কেউ তাহির, কেউ তাইয়িব ইত্যাদি, সবই উনার উপাধি। আর আরেকজন সন্তান অনেক পরে হয়েছেন, ওনার নাম ইব্রাহিম। উনি ইন্তেকাল করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সন্তান হন নাই। ছেলে সন্তান যে 3 জন, 3 জনের কেউই বড় হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ছোট বয়সে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন? এর পেছনে একটি হিকমত রয়েছে। কি হিকমত? আমি অনেক জায়গায় বলেছি, হয়তো কেউ কেউ শুনেছেন। এরকম অনেক নবীর কথা আমরা জানি যে যিনি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার একেবারে প্রপিতামহ, গ্রেট গ্র্যান্ডফাদার সবাই নবী। যেমন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজে নবী। তার 2 পুত্র ইসহাক এবং ইসমাইল, দুজনই নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। 14 গোষ্ঠী খালি নবী, নবী না, প্রচুর নবী। আরেকজন ধরেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনার পুত্র শীস আলাইহিস সালাম। আমরা ওদেরকে শীষ বলে থাকি, শীষ নয়, শিন ইয়াসা, শীষ। এরপরে আমরা পাই জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম, নবী। দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান, সবাই ওনাকে চিনি। তাইলে কিয়ামতের দিন দেখা যেত যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, তার পুরো 3, 4, 5 সিঁড়ি পর্যন্ত নবী। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, উনার পেছনে উনার সন্তান, কিন্তু উনারা নবী নন। কেন নবী নন? কারণ আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি নিজেকে নবুয়ত দাবি করবে সে কাফির, মুরতাদ, দাজ্জাল, এবং যে তার অনুসরণ করবে সেও কাফির। তবুও আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজুনা সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত হবে না যতক্ষণ না অন্তত পক্ষে আমার উম্মতের মধ্য থেকে এমন 30 জন বেঈমান দাজ্জাল ব্যক্তি বের হবে, এবং এরা প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। নাউযুবিল্লাহ। এবং বড় আফসোসের বিষয়, এত করে বোঝানোর পরেও ওরা যখন বের হয়, ওরা অনেক উম্মত পেয়ে যায়। আমাদের ভারতীয় উপমহাদেশের কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পাকিস্তানের বর্তমান পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে জন্মগ্রহণকারী এক ব্যক্তি। তার উম্মত ইন্ডিয়া আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে, সামান্য ঢাকায় বক্সিবাজারে। আর বাদবাকি দেশগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে ইংল্যান্ড এবং জার্মানি। এবং বড় আশ্চর্য লাগে যে ধরেন আপনাকে আমি একটি বিষের বোতল দিলাম, লিখে দিলাম, খাওয়া মাত্রই মৃত্যু। এরপরে যদি আপনি খেয়ে নেন তাহলে আপনি পাগল নাইলে পড়তে পারেন না, এরকম কিছু একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। এরপরে কথা থাকে না। আল্লাহর রাসূল বলে দিয়েছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। তবুও সে নিজেকে নবী দাবি করেছে, উম্মত পেয়ে গেছে। কি হয় মুসলমানের? মাঝে মধ্যে হঠাৎ একটি গল্প মনে আসলো, বলে দেই মধ্যখান থেকে, মজার গল্প।
আল্লামা সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলিম ছিলেন ভারতের, অর্থাৎ তখন ভারত পাকিস্তান সবই একই ছিল। তো তিনি একদিন বাহাস মুনাজারায় বিতর্কে বসলেন, কার সাথে? মির্জা গুলাম আহমদ, ওই দাজ্জালের সাথে। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছে, তার সাথে উনার বিতর্ক হলো, মুখামুখি তর্ক। তো তর্কের শুরুতে সৈয়দ আতাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, মির্জা গুলাম আহমদকে, যে আপনার নাম কি? সে বলল, আমার নাম হচ্ছে আহমদ, আমি নবী। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা সফের মধ্যে যে ও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলে গেছেন যে আমি তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। এই আহমদ কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই বেঈমান তার নিজের নামের সাথে ওটা লাগিয়ে দিয়েছে। তো তার নাম হচ্ছে গুলাম আহমদ। সে বলেছে আমার নাম আহমদ আর আমি হচ্ছে নবী। এই দেখো কোরআন শরীফে আল্লাহ আমার কথা বলেছেন। তো আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার নাম তো আহমদ না, আপনার নাম হচ্ছে গুলাম আহমদ, তো আপনি আহমদ বলছেন কেন? তো সে বলল, আসলে আমার নাম গুলাম আহমদ না, আসলে আমার নাম আহমদ, ওই গুলাম ওইটা মানুষ লাগিয়ে দিয়েছে। তো আপনার নাম কি হযরত? সে জিজ্ঞেস করেছে উনাকে। উনি বললেন, আমার নাম হচ্ছে আল্লাহ। সে তো অবাক যে আমি তো জানতাম আপনার নাম আতাউল্লাহ। তিনি বলেন, না আসলে আমার নাম আল্লাহ, ওই আতা ওইটা মানুষ লাগিয়ে দিয়েছে, আর আমি আল্লাহ তো তোমাকে কখনো নবুয়তি দেই নাই। তুমি যদি গুলাম আহমদ কেটে আহমদ হয়ে নবী হতে পারো, আমি আতাউল্লাহ থেকে আতা কেটে আল্লাহ নিয়ে তো আল্লাহ হতে পারি, আর তাইলে পজিশন তো আমার বড় হয়ে গেল। তো আমি কসম করে বলছি তো তুমি নবী নও, খালাস তোমার নবুয়ত শেষ। এরকম হতো মাঝে মধ্যে। তো এইরকম দাজ্জালরা যখন বের হয়, এজন্য ফিতনার ব্যাপারে সতর্ক করা উচিত মানুষকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ ছিল দুই রকমের। একটি সাধারণ দৈনন্দিন যে ওয়াজ করতেন সাহাবীদের সামনে, এইগুলা লম্বা হতো না, এই ওয়াজগুলো লিখলে 2 পৃষ্ঠাও হবে না, কন্টিনিউয়াস। কিন্তু যখন মাঝে মধ্যে কোনো ফিতনার ব্যাপারে ওয়াজ করতেন, সাহাবীরা বলেছেন ফজরের পরে ওয়াজ শুরু করতেন, নামাজের ব্রেক দিয়ে দিয়ে আসর মাগরিব হয়ে যেত। লম্বা সময় ওয়াজ করতেন এবং সব সময় বলতেন যে যদি আমি থাকি তোমাদেরকে রক্ষা করে ফেলবো, আর আমি যদি দুনিয়ায় না থাকি তখন তোমরা একে অপরের জিম্মাদার। তাইলে এই জন্য ফিতনার ওয়াজগুলা আমি এজন্যই অনেক জায়গায় করি, কারণ আগে থেকে যদি আপনাকে ভ্যাকসিন দিয়ে রাখা হয়, তাইলে আপনার হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। নইলে যখন আবার ফিতনা আসবে, আপনি যদি না জানা থাকে তাইলে ফিতনার মধ্যে পড়ে যাবেন। কয়েকটি জিনিস মধ্যখান থেকে বললাম, কথাগুলো মনে রাখবেন। এইগুলো হচ্ছে ভ্যাকসিন, টিকা, যেন আপনি আগ থেকে নিজেকে সতর্ক করতে পারেন। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার আগে, এর আগে কিছু ঘটনা ঘটেছিল, এগুলো বলতে চাই। এর মধ্যে একটি হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে স্বপ্ন দেখতেন। যখন তার বয়স 40 বছর হয়েছে, প্রত্যেক রাতে স্বপ্ন দেখতেন। যে স্বপ্ন দেখতেন সকালে উঠে সেটি বাস্তব হয়ে যেত। অর্থাৎ দেখেছেন তার ঘরে কোনো মেহমান আসছেন, যাদেরকে দেখেছেন রাতে হুবহু সকালে এরা চলে আসতেন। এইরকম হয়েছে মাস কয়েক, কেউ বলেছেন অন্তত 6 মাস। এটি কেন? আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিচ্ছেন, শীঘ্রই আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্বের জন্য আপনাকে প্রস্তুত করছি আমি দুনিয়াতে। তো সত্য স্বপ্ন দেখতেন। এরপরে স্বপ্নের মধ্যে তিনি কোন একজন ফেরেশতাকে দেখতেন, কিন্তু বুঝতে পারতেন না কোন ফেরেশতা বা কিরকম, কিন্তু দেখতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে থাকতে চাইতেন না, চলে যেতেন মক্কা শরীফ শহর থেকে একটু দূরে একটি গুহা, একটি পাহাড়ের গুহা, যেটাকে আমরা হেরা গুহা নামে চিনি, ওই গুহায় দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করতেন। এবং আল্লাহর রাসূল চিন্তা ভাবনা করতেন যে সমাজের মধ্যে এত কুসংস্কার, কুরীতি, মানুষকে জুলুম করে, মানুষ নিজের বানানো পাথরের মূর্তির পূজা করে, কিভাবে আমি মানুষকে হেদায়েত দেব, চিন্তা করতেন। একদিন বসে আছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, আল্লাহ রাসূল দেখে প্রথমে চিনতে পারেন নাই, কারণ কখনো দেখেন নাই। জিবরাইল আলাইহিস সালাম একটি নূরানি সূরতে এসেছেন, মানুষের রূপেই কিন্তু নূরানি সূরতে এসেছেন। এসে প্রথমবারই যে কথাটা বললেন সেটি হচ্ছে ইকরা, পড়ুন।
আল্লাহ রাসূল প্রথমত কি পড়বো, এটি একটি প্রশ্ন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়ান নাই, আল্লাহ নিজে তার নবীকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে জ্ঞানী, সেই জ্ঞানের জন্য খাতা কলমের কোনো দরকারই নেই। খাতা কলমের দরকার আমার মাইকের দরকার, নইলে আমি এত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাতে পারবো না, তাই না? কিন্তু আল্লাহর রাসূল এই ওয়াসিলা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে, কখনো আল্লাহ নিজে কালাম করে তার নবীকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এটি বুখারী শরীফের হাদিস। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে এরকম জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, পড়ুন। আমাদের নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আপনি যতই কুলাকুলি করেন কি হবে, পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার কুলাকুলি করলেন এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনি বললেন ইকরা। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, কি কথা, আমি পড়তে পারি না। জিবরাইল 3 নাম্বার বার জড়িয়ে ধরলেন, এবং এত জোরে জড়িয়ে ধরলেন, আল্লাহর নবী বললেন, আমার মনে হচ্ছে বুকের উপর পাহাড় তুলে দিয়েছে কেউ। এরপর ছেড়ে দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কুরআন শরীফের প্রথম 5 আয়াত অবতীর্ণ হলো। সুবহানাল্লাহ। এবার একটু আপনি চিন্তা করে দেখুন, আপনি আপনার মতে আল্লাহর রাসূলের জন্য কিন্তু এই অভিজ্ঞতা অনেক ভয়ানক ছিল। কারণ একে তো যে গুহায় তিনি অবস্থান করতেন, সেটি মাটি থেকে সেখানে উঠতে এখনই 2 ঘন্টার মতো লাগে। মোটামুটি একটি রাস্তা আছে, তবুও 2 ঘন্টার মতো লাগে। তখন তো অন্তত 3 ঘন্টা লাগার কথা। ওই জায়গায় কি একজন এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে নিচে নেমে আসলেন, এবং শরীরের মধ্যে কাঁপুনি ধরেছে, ভয় পেয়েছেন। এসে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার প্রাণের ভয় হচ্ছে। আল্লাহ রাসূল মনে করেছেন কোন জিন হতে পারে, দুষ্ট জিন। তিনি বললেন, আমার প্রাণের ভয় হচ্ছে, জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে, চাদর দিয়ে ঢেকে দাও। জ্বরের মধ্যে কাঁপছেন, এজন্য বললেন কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে কাটা কম্বল যা ছিল ঢেকে দিয়ে, একটু আল্লাহ রাসূল যখন স্বস্তি ফিরে পেয়েছেন, আমাদের মা জিজ্ঞেস করলেন যে কি দেখেছেন আপনি, এমন কি হয়েছে, আপনি তো এত বাহাদুর, আপনি তো ভয় পাওয়ার কথা না। আল্লাহ রাসূল বললেন যে আমি ওই জায়গায় ছিলাম, কে একজন আসলেন, এইরকম ঘটনা। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু জানার কথা না কি হয়েছে, কখনো তিনিও ফেরেশতা দেখেন নাই, বা জানার কথা না। কিন্তু আমাদের মা বড় বুদ্ধিমান, আমাদের মা বড়ই বুদ্ধিমান। আমাদের মা বললেন, যা দেখেছেন আপনি, আমি তো জানি না, কিন্তু যাই হোক না কেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না, এতটুকু আমি নিশ্চিত। আমি আপনার স্ত্রী, দুনিয়া সবচেয়ে বেশি আপনাকে ভালো চিনি আমি বলছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকরিদ দাঈফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি সেই ব্যক্তি যিনি সমাজের মধ্যে কল্যাণকর কাজ করেন, এতিমকে আশ্রয় দেন, দুর্বলের বোঝা আপনি বহন করেন, অসহায়ের মুখে খাদ্য তুলে দেন, মেহমানকে সম্মান করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এই যত গুণ আপনার রয়েছে, বাকি যা আপনার সাথে হয়েছে আমি তো জানি না এগুলা, কিন্তু এতটুকু আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। এটি কত বড় সান্ত্বনা, দেখেন এটি কত বড় সান্ত্বনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মা নিয়ে গেলেন উনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। খাদিজার চাচাতো ভাই অনেক বড় আলিম ছিলেন, খ্রিস্টান আলিম। গিয়ে বললেন যে শুনুন, উনি কি বলছেন আমি তো বুঝতে পারছি। উনি জিজ্ঞেস করলেন, উনি আল্লাহ রাসূল থেকে অনেক বড় বয়সে, অনেক বড়, উনার বয়স তখনই 90+। তো উনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে ভাই? আল্লাহ রাসূল বললেন যে এরকম ঘটনা শোনা মাত্র উনি যার কাছে নিয়ে গিয়েছেন উনি অনেক বড় আলিম, তাওরাত ইনজিল এগুলো তিনি পড়তে পারতেন। তিনি বললেন, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। হে আমার চাচাতো ভাই বা আত্মীয়তার সম্পর্ক যাই আছে,
তোমার কাছে যিনি এসেছেন, যেভাবে তুমি বলছো যদি ঘটনা সেরকম হয়ে থাকে, তাহলে তোমার কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন নামুস, আল্লাহর বার্তাবাহক ফেরেশতা। উনাকে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছেও পাঠিয়েছিলেন। এর মানে সুসংবাদ নাও, তুমি হচ্ছে আল্লাহর আখেরি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ভালো করে বুঝতে পারছেন না কি হচ্ছে, এগুলা নতুন অভিজ্ঞতা, এগুলা তো কখনো হয় নাই আগে। তখন ওয়ারাকা ইবনে নওফেল বলেন, বড় আফসোসের বিষয়, আমার তো বয়স বড় বেশি হয়ে গেছে, এমন একটা সময় আসবে তুমি প্রস্তুত হও, তোমার নিজের মানুষ তোমাকে তোমার নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য করবে। আফসোস, যদি আমি তখন থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, আওয়া মুখরিজিয়াহুম, এই মক্কার মানুষ আমাকে বের করে দেবে? এরা আমাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছে, এত সম্মান করে। আমি আব্দুল মুত্তালিবের নাতি, এরকম তো তুই মুই কেউ না, আমি আব্দুল মুত্তালিবের নাতি। এরা আমাকে আদর করে, সম্মান করে, চিনে আমাকে সবাই, এরা কেন আমাকে বের করে দেবে? উনি বললেন, তুমি জানো না আগের নবীদের ইতিহাস এরকম, যে যেখানে হকের দাওয়াত নিয়ে এসেছেন মানুষ তার পেছনে লেগে গিয়েছে। আর নবী তো কত বড় হকের দাওয়াত নিয়ে আসেন, মানুষের পেছনে লাগে, নবীদের তো প্রাণের দুশ্মন হয়ে যায়। ওয়ারাকা ইবনে নওফেলের 2 সপ্তাহ, কেউ বলেছেন মাসখানিকের মধ্যেই ইন্তেকাল করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফেলের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন। ওয়ারাকা ইবনে নওফেলকে আমরা সাহাবী মনে করি না, কারণ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, কারণ তখন লা ইলাহা ইল্লাল্লাহর ওই কালিমা আসেই নাই। এর আগেই তিনি নিজের মন থেকে সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী বলেছেন যে ওয়ারাকা ইবনে নওফেলকে আল্লাহ জান্নাত দান করেছেন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন ওহী আসে না, বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে যিনি এসেছিলেন তিনি যদি ফেরেশতা হন তাহলে তো আমার আসার কথা আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো জিনভূত হয় তাইলে তো সেটাও আমার বোঝার কথা, কি বিষয়। মাঝে মধ্যে দেখেন কেউ একজন আসেন, এসে একটি কথা বলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কান, বলেন হে মুহাম্মদ সত্য সত্যই আপনি আল্লাহর রাসূল, এটি বলে গায়েব হয়ে যান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটেন, শুনেন পাথর থেকে, গাছ থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কে এগুলা, কে বলে এগুলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হেরা গুহায় যাওয়া বন্ধ করেন নাই, চিন্তা করেছেন যে জবাবটা ওখানেই পেয়ে যাব আমি। এর মধ্যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত বড় বুদ্ধিমান। আজকে যখন আপনি আমার বয়ান শুনে এখান থেকে উঠবেন, আপনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আরেকটু সম্মান মনের মধ্যে নিয়ে উঠবেন ইনশাআল্লাহ, কারণ আল্লাহ আমাদেরকে এমন একজন মা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বললেন, ফাইজা জাআকা সাহিবুকা হাযা ফাআখবিরনি, আপনার কাছে যিনি মাঝে মধ্যে আসেন, এসে বলেন হে মুহাম্মদ আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল, উনি যদি আবার আসেন তাহলে আমারে খবর দিন। আমাদের মা কি বললেন যে আমাকে জানিয়ে টেস্ট করব। একবার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তখন ওহী নিয়ে আসেন না, এমনি এসেছেন। আল্লাহর রাসূলকে বিষয়টার প্রতি তিনি অভ্যাস করাচ্ছেন যে আমি এখন থেকে আসবো, অনবরত আসবো, তো আমাকে দেখে দেখে আপনার অভ্যাস হোক, আমার সাথে সম্পর্ক হোক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে, আল্লাহর নবী বললেন খাদিজা উনি এসেছেন সামনে। খাদিজা তো দেখতে পাচ্ছেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমার ডান পাশে বসুন। আল্লাহর নবী খাদিজা ডান পাশে বসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন আতারা, আপনি কি এখনো উনাকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। খাদিজা বললেন আপনি আমার বাম পাশে বসুন। আল্লাহ রাসূল বাম পাশে বসলেন। খাদিজা জিজ্ঞেস করেন আতারা, এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মাথার কাপড়টা ফেলে দিলেন, দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ধরে উনার যে থুতনি আছে এটা, সেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রাখলেন। স্বামী স্ত্রী মানে একটু নিকটবর্তী হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন আতারা, এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন না এখনো দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ফা ইন্নাহু মালাকুন, নিশ্চিত থাকুন উনি আল্লাহর ফেরেশতা, কারণ কোন শয়তান হলে এই অবস্থায় যেত না।
শয়তান স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়গুলো দেখতে চায়, বেহায়া। কিন্তু আল্লাহর ফেরেশতাদের হায়া রয়েছে, নিশ্চিত থাকুন এটি ফেরেশতা। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আমি পড়েছি আমার মুখ দিয়ে অশ্রুভাবে সুবহানাল্লাহ বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বুদ্ধিমতী, এত বিজ্ঞ একজন মা দিয়েছিলেন। এবং আমাদের নবী বলেছেন যে ইসলামের জন্য বাকি সবার যত ইহসান, যত ঋণ আছে সব সুদ হওয়ার মতো, একমাত্র খাদিজার ঋণ সুদ হওয়ার মতো নয়। এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার উনার কবর শরীফ জিয়ারতের সুযোগ দিয়েছেন। 3 বার, 2 বার হজ করতে, 1 বার উমরা করতে গিয়েছিলাম। 3 বারই মক্কা শরীফে উনার কবর মুবারক জিয়ারত করেছি এবং প্রত্যেকবারই বলেছি যে মা, আপনার যে খেদমত আল্লাহর দিনের জন্য, এই ঋণ কখনো শোধ হবে না। এটা আমি বলেছি মন থেকে। এবং বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযা দিন, আপনাকে প্রতিদান দিন, শুধু একা আপনাকে নয়, পুরো উম্মতে মুহাম্মদীর জন্য আপনার যে কল্যাণ, পুরো উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে আল্লাহ আপনাকে প্রতিদান দেন। এটা আমি আল্লাহর কাছে, যদি আমার দোয়ার কোনো প্রয়োজন উনার নেই, তবু আমার মা হিসাবে আমি বলেছি যে ইসলামের জন্য উনার যে খেদমত, বিশেষ করে আল্লাহর রাসূলের সাথে, আমাদের নবীর সাথে যখন কেউ ছিলেন না, একজন ছিলেন, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হেরা গুহায় যেতেন। হেরা গুহায় একদিন হেরা গুহা থেকে নেমে আসছেন, ওই সময়ে আওয়াজ শুনলেন, ইয়া মুহাম্মদ, আওয়াজ। আল্লাহ নবী ঘুরে তাকালেন, কেউ নেই। আবার শুনলেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী তাকিয়ে দেখেন আল্লাহর ফেরেশতা জিবরাইল, প্রথমবারের মতো উনার ফেরেশতার সুরতে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তাকিয়ে দেখলাম জিবরাইলকে, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি সিংহাসনে বসে আছেন, এবং চোখের দৃষ্টি যতটুকু জায়গা পর্যন্ত যায়, জিবরাইল আসমান জমিন সবকিছু কভার করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন এমন ভাবে, তাইলে জিবরাইল আলাইহিস সালামকে এই অবস্থায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। প্রথমবার এরকম দৃশ্য, আল্লাহর নবী একটু পেছনের দিকে সরলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার নিজের পরিচয় দিলেন। আগে এসে বলতেন যে হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। এখন এটি বললেন, সাথে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কান ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। এই থেকে যে বন্ধুত্ব শুরু হলো, এই থেকে যে সঙ্গ, এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে আসমানে আমার ওলি হচ্ছেন জিবরাইল, আমার বন্ধু জিবরাইল। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে ওজির দেন, ওজির, সহযোগী। আল্লাহ আমাকে 4 জন ওজির দিয়েছেন, দুনিয়াতে আবু বকর এবং ওমর, আসমানে জিবরাইল এবং মিকাইল, 2 আল্লাহর ফেরেশতা। তাইলে এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাযিল করলেন সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যে সূরা আমি তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কি জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় কি করতেন, আমি এরকম দেখাচ্ছি না, আপনারা বুঝে নিন, আমার চাদর আছে এই জন্য চাদরে হাত দিলাম। আল্লাহ রাসূল চাদর একটা নিয়ে গায়ে দিয়ে বসে বসে চিন্তা করতেন, এই সমাজকে কিভাবে আমি পরিবর্তন করব, এটা চিন্তা করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই নামেই ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত ব্যক্তি, কুম, আপনি দাঁড়ান। দাঁড়ান মানে শুধু বসা থেকে দাঁড়ান এরকম না, দাঁড়ান মানে হচ্ছে জীবনের যে অংশ কাটিয়েছেন সে অংশ শেষ, নতুন জীবন শুরু, সংগ্রামের জীবন শুরু। এখন আমার দাওয়াত নিয়ে মানুষের কাছে বেরিয়ে পড়ুন, ফাআনজির, মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন, রবের বড়ত্ব বর্ণনা করুন। এই আয়াতটা একটু ব্যাখ্যা করতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা যখন তাকবীর দেই, ধরেন আপনারা মাহফিলে বা যে কোনো জায়গায় তাকবীর দিলেন, বা বিশেষ করে আমরা কুরবানির ঈদের সময় যে তাকবীর পাঠ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাকবীর মানে কি? তাকবীর শব্দের অর্থটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনার রবের জন্য তাকবীর দিন। তাকবীর কি? তাকবীর হচ্ছে কাউকে বড় করা, কাউকে বড় করা। প্রশ্ন আসে, আল্লাহকে আমি কি বড় করবো? আল্লাহ তো এমনিতেই বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এখানে যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতটা অনেক মানুষ বুঝতে পারে না, অনেক সূক্ষ্ম বিষয়। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো বড়,
কিন্তু মানুষ তো তাকে বড় মানছে না। হে নবী, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ যে বড় সেটি মানুষকে মানানো। এবার আপনি মুখে মুখে বললেন আল্লাহ বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে তার দিকে ডাক দিলেন আপনি শুনলেন না, তো আপনি আল্লাহর বড়ত্ব স্বীকার করছেন না। তাইলে আল্লাহর রাসূলের একটি দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বয়ান করা, বড়ত্ব মানুষকে মানানো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক, আপনার যে পোশাক রয়েছে সেটিকে আপনি পরিষ্কার রাখুন। আরবের মানুষ পাক পাকিজার দিকে মোটেও গুরুত্ব দিত না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম দিকে যে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে পোশাককে আপনি পবিত্র করুন। এবং একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে বললেন যে এইখানে দুইজন মানুষের কবর রয়েছে এবং এদের কবরের মধ্যে আযাব হচ্ছে, নাউযুবিল্লাহ। এবং বললেন যে কবরে যে আযাব হচ্ছে সেটি কোনো বড় কারণে নয়, ছোট্ট কারণে। এর মধ্যে এক কবরে এমন একজন ব্যক্তি আছে যে মানুষের গীবত করত, এজন্য কবরে আযাব হচ্ছে। আর আরেকটা কবরে আরেকজন মানুষ আছে যে প্রস্রাবের ব্যাপারে যত্নবান ছিল না, প্রস্রাব যখন করতো কাপড়ে লাগতো ছিটা, সে খেয়াল করতো না, পবিত্রতার দিকে খেয়াল করতো না। এই প্রস্রাবের ছিটার জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। তাইলে কাপড় পরিষ্কার রাখাটা খুব জরুরি। এরপরে আল্লাহ বলেছেন ওয়ার রুজজা ফাহজুর, সব ধরনের সামাজিক নাপাকি থেকে আপনি নিজেকে পরিহার করুন। নাপাকি কি? আরবের জমিনে সবচেয়ে বড় নাপাকি ছিল মূর্তি পূজা। এর চেয়ে বড় নাপাকি আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন শিরক অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এই ব্যাপারটিকে যত অপছন্দ করেন, দুনিয়ার মধ্যে অন্য কিছুকে আল্লাহ এত অপছন্দ করেন না। তাইলে আরবের জমিনে নাপাকি ছিল, আরবের জমিনে নাপাকি ছিল মানুষের মধ্যে ভেদাভেদ, এত বেশি ভেদাভেদ যে যারা সমাজের মধ্যে দরিদ্র অথবা সামাজিকভাবে একটু দুর্বল অবস্থানে, এদেরকে মানুষই মনে করা হতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ার রুজজা ফাহজুর, যত খারাপ অভ্যাস, যত কুসংস্কার রয়েছে সবচেয়ে পরিহার করুন। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং আপনার রবের ওয়াস্তে আপনি সবর করুন। আপনি যখন একটি সমাজ যেটি নষ্ট হয়ে গেছে সেখানে দিনের দাওয়াত নিয়ে যাবেন, মানুষ কি ফুলের মালা দেবে আপনাকে? না, দেবে না, মানুষ আপনাকে পাথর মারবে। এজন্য আপনি সবর করতে হবে, সবর শিখতে হবে। আল্লাহ তার নবীকে সবরের আদেশ দিয়েছেন। এতটুকু পর্যন্ত বললাম। এই সূরা আর আগানোর দরকার নেই, প্রসঙ্গ ভিন্ন হয়ে যাবে। হঠাৎ করে একটি বিষয় মনে হলো, সেটি হচ্ছে সম্মানিত হাজিরিন, ওই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কথা বললাম, বলতে গিয়ে মনে হলো জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বা এই উম্মতের সাথে জিবরাইলের একটি সম্পর্ক তৈরি করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আমা তারদাকা ইয়া মুহাম্মাদান লা ইউসাল্লি আলাইয়া আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। হে আল্লাহর রাসূল, আপনি কি খুশি নন যে আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমি জিবরাইল তার জন্য 10 বার রহমতের দোয়া করব। আমাদের আলিমরা বলেছেন আল্লাহর ফেরেশতাদেরকে আমাদের নিকটবর্তী করার কয়েকটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। কারণ আপনি জেনে অবাক হবেন ফেরেশতারা তিলাওয়াত করতে পারেন না। আল্লাহ তাদেরকে এই মর্যাদা দেন নাই। মাত্র কয়েকজন ফেরেশতা করতে পারেন, যাদেরকে আল্লাহ, যেমন জিবরাইল, তিনি পারেন কারণ তিনি কোরআন নিয়ে এসেছেন। ওভারঅল যে ফেরেশতা জাতি, যে ফেরেশতা, ওনাদেরকে আল্লাহ কোরআন তিলাওয়াতের এই গুণ বা এই অনুমতি দেন নাই। এজন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আপনি যখন ফজরের নামাজে কোরআন তিলাওয়াত করেন ফেরেশতারা উপস্থিত হয়ে শুনেন এবং এই তিলাওয়াতে সাক্ষী থাকেন। ইয়াসতামিউনা ইলাইক, ফেরেশতারা শুনেন। তাইলে হাদিসে এসেছে আপনি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মনে করেন ঘরের মধ্যে একা, আপনি মনে করছেন আমার বেডরুমে আমি একা নামাজে দাঁড়িয়েছি, না, যেই মাত্র আপনি নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে শুরু করেছেন, হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন উহুদ পাহাড়ের সমবর্তী একজন ফেরেশতা আপনার সাথে এসে নামাজে যোগ দেবে এবং এই সকল ফেরেশতারা আপনার এই ইবাদতগুলো লিখে রাখেন। কিয়ামতের ময়দানে এই সকল ফেরেশতারাও আপনাদের জন্য শাফাআত করবেন। সম্মানিত হাজিরিন, ফেরেশতাদেরকে আমাদের কাছে ভিড়ানোর আরেকটি বড় পদ্ধতি হচ্ছে, আমরা যখন আমার অন্য কোনো ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা
নিযুক্ত করেন যিনি আমার জন্য দোয়া করেন। আমি যখন আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ অমুকের ভালো করো, আল্লাহ একজন ফেরেশতা দিয়ে একই দোয়া আমার জন্য কবুল করে নেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীকে কেউ কবিতা দিয়ে, কথা দিয়ে, বক্তব্য দিয়ে, মুখ দিয়ে কোনো আঘাত করলে হাসান রাদিয়াল্লাহু আনহু কবিতা দিয়ে এটির জবাব দিতেন। যখনই হাসান জবাব দিতেন, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার সাহাবী হাসানকে তুমি জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। এবং ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন এভাবে যে এখান থেকে প্রমাণিত হয় যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা করবে, যতক্ষণ সে আল্লাহর রাসূলের শান আলোচনা করতে থাকবে ততক্ষণ তার পেছনে আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে তাকে সাহায্য করতে থাকবে। এটি হচ্ছে, এই 3টি হচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে নিজের কাছে নিয়ে আসার সবচেয়ে ভালো পদ্ধতি। আপনার হয়তো মনে হতে পারে এইগুলা মনে আসতো জিবরাইলের নাম থেকে, আপনার হয়তো মনে আসতে পারে যে ফেরেশতা দিয়ে করবোটা কি হবে। ফেরেশতা বড় কাজের বিষয়। কারণ হচ্ছে আল্লাহর নবী দুঃখিত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশেপাশে অনেক বর্ম, প্রোটেকশন তো বুঝেন, বর্ম যেগুলা আপনাকে অস্ত্র থেকে বাঁচায়, সেই রকম অনেক অস্ত্র তৈরি করে দিয়েছেন। যখনই যেই মাত্র ওই অস্ত্রগুলো আল্লাহ উঠিয়ে নেবেন, সাথে সাথে শয়তান আপনাকে অ্যাটাক করবে। শয়তান আপনাকে অ্যাটাক যখন করতে আসে, আপনার কাছে এমন এমন বর্ম রয়েছে যে বর্মগুলোর কারণে শয়তান আপনাকে ভালো করে কাবু করতে পারে না। নইলে শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি প্রত্যেক আদম সন্তানকে আমি গুমরাহ করব, জাহান্নামে নেব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ তোমার কিছু বান্দা বেঁচে যাবে কিন্তু বেশিরভাগকে আমি নিয়েই ছাড়ব। হাদিসে কুদসিতে এসেছে, শয়তান বলে, ইবলিস বলেছে, আল্লাহ আমি প্রতিটা মুহূর্ত, আমার জীবন যত সময় পর্যন্ত আছে, আমি তোমার প্রত্যেক বান্দাকে গুমরাহ করতে থাকবো। আল্লাহ বলেছেন, আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দাকে মাফ করতে থাকবো। তো এই জন্য বলছিলাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের নাম থেকে মনে আসলো যে ফেরেশতাদেরকে কাছে রাখুন। আমরা ফেমাস হতে চাই, তাই না? অনেক সময় মানুষ পপুলার হতে চায়, বা আজকালকার যুগে ফেমাস শব্দটা ব্যবহার হয় না, ভাইরাল ব্যবহার হয়, তাই না? ভাইরাল হতে চাই, হ্যাঁ ভাইরাল হবেন, মানুষের মধ্যে কেন হবেন, ফেরেশতাদের মধ্যে ফেমাস হন। কি জন্য? মানুষ তো, একে তো আপনি যত চেষ্টা করেন সারা দুনিয়ার মানুষ তো আপনাকে চিনবে না। এমন কোনো মানুষ নাই হয়তো দুনিয়াতে যাকে সারা দুনিয়ার মানুষ চেনে। এমনকি হয়তো আপনি বলবেন আমেরিকার প্রেসিডেন্টকে আপনার ওই যে বৃদ্ধা দাদি হয়তো চিনতে নাও পারেন, উনি তো আর পত্রিকা পড়েন না, টেলিভিশন দেখেন না, হয়তো আমেরিকার প্রেসিডেন্টের না। আপনার মনে হচ্ছে যে আপনার আমেরিকার প্রেসিডেন্টকে তো আমরা সবাই চিনি, হয়তো আমাদের গ্রামের কোনো বৃদ্ধ মহিলা চিনেন না। দুনিয়াতে এমন কোনো মানুষই পাবেন না যাকে সবাই চিনে। তো আপনি সারা জিন্দগি মেহনত করলে আপনাকে লক্ষখানিক মানুষ চিনবে, কিন্তু ফেরেশতাদের সংখ্যার হিসাব নাই। আল্লাহ বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ব্যতীত আর কেউ জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত এই মহাবিশ্ব, এই খালি পৃথিবী না, পৃথিবী শুধুমাত্র আল্লাহর সৃষ্টি নয়, পৃথিবীর বাইরে এর থেকে অনেক বড় বড় গ্রহ, নক্ষত্র, এই আসমানের নিচে অনেক কিছু রয়েছে। যারা বিজ্ঞান পড়েছেন এগুলো সবই জানেন, এখন আমরা সবাই এগুলো জানি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানে, এবং আসমানের সংখ্যা 7, আমরা কোরআন শরীফে পড়েছি, সাবা সামাওয়াত, 7 আসমানের মধ্যে প্রত্যেকটি আসমানে এমন 2 আঙ্গুল জায়গাও বাকি নাই যেখানে একজন ফেরেশতা সিজদায় পতিত হয়ে আল্লাহ তাসবিহ পাঠ না করছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন, মেরাজ শরীফে তাশরীফ দিলেন, যাওয়ার পথে আপনি কি শুনেছেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ফেরেশতাদের তাসবিহর আওয়াজ শুনেছি, ফেরেশতাদের তাসবিহর আওয়াজ। এবং বড় আশ্চর্যের বিষয়, বিজ্ঞান আমাদেরকে জানায়, বিশেষ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান যেটি নাসা, আমেরিকা, আপনি নাসার ওয়েবসাইটে গিয়ে, যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন আমার কথা বুঝতে পারছেন, ইভেন আপনি যদি ইউটিউবে এটি লিখে সার্চ দেন যে আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট, আমাদের এই মহাবিশ্ব চুপ নয়,
তাইলে আপনি ভিডিও পাবেন, ভিডিওতে দেখতে পারবেন যে মহাকাশ যানরা যখন পৃথিবীতে মহাকাশে যায় তখন যে সাউন্ডগুলো রেকর্ড করে এক ধরনের তাসবির মতো সাউন্ড হচ্ছে। এটি আমি বলছি না যে এটি ফেরেশতাদের আওয়াজ, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে বহু আগে জানিয়েছেন যে এই মহাবিশ্ব নিশ্চুপ নয়, একটা ইঞ্চি পরিমাণ জায়গা খালি নয় যেখানে একজন ফেরেশতা সিজদায় পতিত হয়ে আল্লাহ তাসবিহ পাঠ করছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীদের ছাত্র ছিলেন, তাবেঈ, একেবারে প্রসিদ্ধ তাবেঈ। তিনি বলেছেন ফেরেশতারা যখন জন্মগ্রহণ তো বলা যায় না, ফেরেশতারা যখন আল্লাহ তৈরি করেন তাদেরকে, এরকম বলি কারণ ফেরেশতাদের তো মাবুদ নাই, তো ফেরেশতাদেরকে যখন আল্লাহ বানান তৈরি করেন, প্রথম তৈরি করার পরই এদের জবান দিয়ে যে শব্দ উচ্চারিত হয় সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আল্লাহর নবী বলেছেন আল্লাহ আমাকে জান্নাতের খাজানা গুপ্তধনগুলোর মধ্যে একটি গুপ্তধন আমার উম্মতের জন্য দুনিয়াতে দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহ। এই তাসবিহ পাঠ করবেন, অটোমেটিক্যালি আপনার সামনে পিছনে সাইডে একটা প্রোটেকশন চলে আসবে, শয়তান দূরে বাধ্য, সে পাশে আসতে পারবে না। আপনি অজুর অবস্থায় থাকবেন, অটোমেটিক্যালি একটা প্রোটেকশন চলে আসছে। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, অটোমেটিক্যালি একটা প্রোটেকশন চলে আসছে। আপনি ঘর থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন, যাওয়ার পথে ঘর থেকে বেরিয়ে পড়লেন, ঘর থেকে বের হওয়ার দোয়া এখন মুখে আসছে না, বলেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি প্রত্যেক মানুষের সাথে যে শয়তান কারিন, যাকে আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন, এই শয়তান আমাদের জন্য পরীক্ষা, সে আমাদেরকে খারাপের দিকে নির্দেশ করে। আপনি এই দোয়া পড়া মাত্র এই কারিনটাও বেকার হয়ে যাবে, সে আর ফাংশন করতে পারবে না। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর আগে প্রথমে তো ওযু করে ঘুমাতেন। আপনি যখন রাতে ঘুমানোর আগে ওযু করবেন, আল্লাহ একজন ফেরেশতা নির্ধারণ করে দেবেন, আপনি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত ওই ফেরেশতা আপনার মাথার কাছে বসে আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবেন। স্বাভাবিক না, সহজ না? আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের জন্য, আপনার সাথে তো এমনিতেই 3 জন ফেরেশতা আছেন, 2 জন 2 কাঁধে লিখার জন্য, আরেকজন কোরআন শরীফে বলা হয়েছে হাফাজা। ওই যে আল্লাহ একটি শয়তানকে সাথে দিয়েছেন, জিনকে, শয়তানকে সাথে একজন ফেরেশতাকেও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে আনপ্রোটেক্টেড ছেড়ে দেন নাই, ফেরেশতাকেও দিয়েছেন। আপনি আয়াতুল কুরসি পড়লে ওই রাতের জন্য আল্লাহ আরেকজন ফেরেশতা দান করবেন। তাইলে এই যে প্রোটেকশনগুলো, মানুষ প্রায় সময় আমাকে মেসেজ করেন, বিভিন্ন বিষয় আসে, এগুলা মানুষের ব্যক্তিগত, আপনাদেরকে বলার কোনো কারণ নেই, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সামান্য 2-4টা আমলের কারণে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আমরা ওই আমলগুলোতে খেয়াল করি না, এজন্য হয় না। এর মধ্যে একটি কিছু জিনিস শিখিয়ে যাই, আর তাফসীর আর এগোনোর দরকার নেই, এই বিষয়গুলো শিখিয়ে যাই। প্রথমত, রাতে ঘুমানোর আগে প্রত্যেক দিন পারবেন, এটা আমি বলতে, প্রত্যেক দিন আমিও পারি না, মাঝে মধ্যে আমার নিজেরও ছুটে যায়, সত্যি কথা যেটা। চেষ্টা করবেন ওযু করে ঘুমাতে। ওযু করে যদি আপনি ঘুমান, তাইলে সকালে যখন উঠবেন ঘুম থেকে, অলরেডি আপনার জন্য আল্লাহর এক ফেরেশতা সারা রাত ইস্তেগফার করেছেন। আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি মুখস্থ আছে না? না থাকলে লজ্জা, কিন্তু আজকে গিয়ে মুখস্থ করবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের জন্য আপনার জন্য পাহারাদার একজন ফেরেশতা নির্ধারণ করেন। 3 নাম্বার, যাদের ঘুমার মধ্যে সমস্যা হয়, স্লিপ প্যারালাইসিস, বুবায় ধরা, এইটা সেটা, দুঃস্বপ্ন, নানান কিছু, ভয় পায়, এটা সেটা, একটা আমল শিখে যাই করবেন, কোনো সমস্যা আর হবে না ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ কিতাবের মধ্যে এসেছে, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমলটি দেখেন, ভালো করে বুঝেন। প্রথমে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন। পড়ে হাতে আমার দিকে দেখুন, এভাবে করতেন আল্লাহ নবী, এভাবে ফু দিতেন না, থুতু করতেন, কিন্তু থুতু ফেলতেন না। আপনি থুতু করবেন কিন্তু থুতু ফেলবেন না। আবার বলছি, আপনি ফু দেবেন না, থুতুর মতো আওয়াজ করবেন, কিন্তু মুখ থেকে লব বের করার দরকার নাই। থুতু করবেন, করে আপনার শরীরে যতটুকু জায়গা পর্যন্ত নর্মালি হাত যায়, এরকম না যে শরীরের প্রত্যেকটি ইঞ্চি জায়গায় আপনাকে হাত লাগাতে হবে, নর্মালি যতটুকু পর্যন্ত আপনার হাত যায়, এরকম 1 বার 2 বার 3 বার করতে পারবেন ইনশাআল্লাহ। আর টাচ করতে পারবে না, কেউ টাচ করতে পারবে না আপনাকে।
এই হচ্ছে এগুলো সহজ আমল, কিন্তু করেন এগুলো দেখবেন জীবনের মধ্যে না অনেক পরিবর্তন এসেছে। খামাখা তেল পড়া, তাবিজ, পানি পড়া এগুলো লাগবেই না। কুরআন শরীফের যে কয়টা হক আমাদের উপর আছে, এর মধ্যে একটি হক হচ্ছে আপনি কুরআন শরীফকে রোগের চিকিৎসা বানাবেন। এটা আমি বলছি না, ইমাম ইবনুল কাইয়িম জাওজি বলেছেন যে আল্লাহ কুরআন শরীফকে আমাদের জন্য রোগের চিকিৎসা বানিয়ে পাঠিয়েছেন। আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। আপনি খামোখা টাকা দিয়ে আমার কাছ থেকে কেন চিকিৎসা নিচ্ছেন? কি দরকার আপনার? তাইলে এইটা করতে পারবেন। আরেকটা হচ্ছে যে কোনো অবস্থায় আপনি যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা পড়ে ফু দিতে পারবেন, নিজে নিজেকে সূরা ফাতিহা পড়ে ফু দিতে পারবেন। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় জীবন চলার পথে প্রচন্ড বিপদের মধ্যে পড়ে যাই, তাই না? পেরেশানির মধ্যে। বাচ্চারা মাথা নাড়ায় কেন? এরা তো বিপদ বুঝি না এখনো কিছু, তো বড় মানুষ বুঝতে পারবেন এগুলা। তো মারাত্মক বিপদ, অর্থাৎ চোখ অন্ধকার হয়ে যায়, কুল কিনারা পাওয়া যায় না, এরকম হয় মাঝে মধ্যে। এইরকম অবস্থাকে বলা হয় কার্ব। কার্ব মানে মারাত্মক বিপদ আপদ, যেখান থেকে আপনার হুঁশ বুদ্ধি উড়ে গেছে, কি করবেন পাচ্ছেন না। তিরমিজি, সহিহ বুখারী অধ্যায়টা এই মুহূর্তে মনে আসছে না কোন অধ্যায়, বাট বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় থেকে, এই মহা বিপদ সমূহ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গেছেন। এই দোয়া পড়লে আল্লাহ উদ্ধার করে দেবেন। এই দোয়াটি শুধু শিখতে হবে। দোয়া সহজ, একবার বললেই হয়তো আপনারা শিখে নিতে পারবেন। দোয়াটা আমি প্রথমে বলি, শুনেন, তারপরে বলবেন পারেন কিনা। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। দোয়া যদি মুখস্থ না হয়, ওনারা ভিডিও করছেন, ভিডিও দেখে দোয়াটি লিখে রাখবেন। নাইলে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরদেরকে ধরবেন যে দোয়াটি লিখে দেন, ফ্রিজের উপর বা আলমিরার উপর বা বিছানার সাথে টানায় রাখবেন, 2 দিন পড়লে মুখস্থ হয়ে যাবে, এত কঠিন কিছু না। তাইলে এই দোয়াটা অবশ্যই শিখতে হবে, ফরজ আপনাদের জন্য। কারণ বিপদ আপদে পড়বেন, খামোখা কার কাছে যাবেন? ঠক বাটপারের কাছে, সে আপনার সব টাকা পয়সা খেয়ে বসে থাকবে। কি দরকার? কি দরকার? নিজে নিজের চিকিৎসা করুন না। সেই চিকিৎসা সর্বশ্রেষ্ঠ যেটি আপনার নবী আপনাকে শিখিয়েছেন, এর উপরে চিকিৎসা হতে পারে না। এই একটি চিকিৎসা, এই একটি বিষয় আপনারা মনে রাখবেন। আর এই বিষয়গুলা, এই যে বিষয়গুলা বললাম, এগুলো আমাদের জীবনের মধ্যে নানান পরিবর্তন নিয়ে আসে। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য এক গোটা হয়ে গেছে, বক্তব্য আমি শেষ করব। তো শেষ করার আগে কথাগুলো আরেকবার জমিয়ে নিয়ে আসি, যেন কি বললাম সেগুলার একটা হয়ে যায়, সংক্ষিপ্ত রূপ হয়ে যায়। প্রথমে আমরা আলোচনা করলাম কিছু মাসলা, আকীদার কিছু মাসলা। এর মধ্যে একটি হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হন নাই। নবী তিনি আগ থেকেই ছিলেন, 40 বছর বয়স থেকে দায়িত্ব শুরু করেছেন। 2 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য আদর্শ। 3 নম্বর হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি আদর্শ আমি পালন করতে পারি না পারি, প্রত্যেকটি আদর্শকে সম্মান করতে হবে। মানে সুন্নতের উপর আমল করার আগে সুন্নতকে ইজ্জত করা প্রথমে জরুরি। আমল করতে পারলে তো নূর না নূর, মাশাআল্লাহ, কি বলবো। এরপরে আমরা কিছু ইতিহাস বললাম, আমাদের নবীর প্রতি কোরআন কিভাবে নাজিল হয়েছে, শুধুমাত্র কয়েকটি ঘটনা, এগুলোই সব নয়। এরপরে আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম দিকের ওহীতে কি কি নির্দেশ দিয়েছেন। এরপরে বললাম যে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সম্পর্ক। এরপরে বললাম যে আমাদের জীবনে ফেরেশতাদেরকে আমাদের প্রয়োজন আছে এবং কিভাবে তাদেরকে আমাদের নিকটবর্তী করা যায়। আর এর বাদে আপনাদেরকে কিছু রুটিন, রাতের রুটিন শিখালাম। রাতের রুটিনগুলো তো মনে আছে, 3টা বলছিলাম। একটি হচ্ছে ওযু করে ঘুমানো, আরেক ঠান্ডা লাগলে গরম পানি দিয়ে করবেন, কোনো সমস্যা না। আরেকটি হচ্ছে কি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো, আর আরেকটি হচ্ছে 3 কুল পড়ে হাতের মধ্যে থুতু দিয়ে 3 বার করে গা মুছা। এছাড়া ঘুমের দোয়া যেটি আছে সেটা তো পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এগুলা অভ্যাস করেন, এগুলা পড়তে কতক্ষণ লাগে, কিন্তু এইগুলা আপনার পুরো কাজকে আল্লাহর ইবাদতের মধ্যে পরিবর্তন করে দেবে। আপনি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে আপনি বললেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে আপনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। খালাস, আপনার পুরো ঘুমটা আল্লাহর ইবাদতের মধ্যে লিখে দেবেন। আপনি মসজিদে ঢোকার সময় বললেন
বিসমিল্লাহি সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন। এইগুলা করা কিন্তু খুব কষ্টকর নয়, কিন্তু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো আপনি কি সারা জীবন খালি আল্লাহর ইবাদতই করেন? না, ইবাদত তো খুব কমই করেন, বাকি তো আপনার দুনিয়ার কাজ কারবার। তো আপনার দুনিয়াবি কাজ কারবারকেও আপনি ইবাদত বানাতে পারবেন। দুইটা কাজ করতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে। দুই নাম্বারটি হচ্ছে আপনাকে এমন কিছু পলিসি, ছোট্ট ট্রিক জানতে হবে যেগুলোর মাধ্যমে আল্লাহর খুশি আপনি পেয়ে যাবেন। যেমন আপনাকে ছোট্ট কথা বলি, প্রথমটি হচ্ছে আপনি ধরেন মসজিদে ডান পা দিয়ে ঢুকছেন, বাম পা দিয়ে বের হচ্ছে, তাই না? আপনি ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে ঢুকেন, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু যায়ও না আসেও না। এই নিয়মটা কেন? কারণ আল্লাহ চান আপনি পদে পদে তার নবীর অনুসরণ করবেন, এটাই উদ্দেশ্য। আল মাকসুদ আত-তাআব্বুদ, উদ্দেশ্যটাই হচ্ছে ফলো করা। দাঁত পরিষ্কার করে আমরা সবাই করি। দাঁত পরিষ্কার করার সময় আপনি দাঁত পরিষ্কার করার নিয়ত করলেন, দাঁত পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিয়ত করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কার করতেন, তাহলে তো দাঁত তো পরিষ্কার হবে, সুন্নতের উপর আমল করার সওয়াবটাও হয়ে যাবে। দাঁতের তো পরিষ্কার হয়ে গেল, আমলনামাটাও সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই যে বিষয় দুইটা, একটা নিয়ত ঠিক করবেন কি জন্য করছেন। আর দুই নম্বরটা হচ্ছে আপনার ওই যে ছোট্ট ছোট্ট দোয়াগুলো, রাতের 3টা শেখালাম। একটি হচ্ছে কি অজু করে ঘুমানো, দুই নম্বরটা হচ্ছে আয়াতুল কুরসি পড়া, তিন নম্বরটা হচ্ছে 3 কুল পড়ে হাতে থুতু দিয়ে শরীর মুছা। আর আরেকটি দোয়া শিখিয়েছিলাম যেটি প্রচন্ড বিপদ আপদের সময় পড়বেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। অতি সহজ দোয়া, দুইবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের तमाम বিপদ আপদকে দূর করুন এবং আপনাদের জীবনকে সুস্থ রাখুন। এটি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। এবং আমরা সূরা মুদ্দাসসির থেকে 7টি আয়াতের অর্থ জানলাম আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যত কল্যাণ রেখেছেন সব কল্যাণ আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।